একটা মাত্র দল, যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে, 1 নয় 11 জন। একটা মাত্র দল, যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন এবং লোগো কেড়ে নেওয়া হয়েছে। একটা মাত্র দল, যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালা, বড় জ্বালা। জ্বালা কেন জ্বালা? জ্বালার একমাত্র কারণ, এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে, মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই, আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ লোকের শাসন চাই। তো যারা কালো, তারা তো কালোর সাথেই বন্ধুত্ব করবে, সাদাকে সহ্য করবে কিভাবে? পেঁচা দিনের বেলা চোখ বন্ধ করে থাকে, ও দিনের আলোয় চলতে পছন্দ করে না, এবং বলতে থাকে যে না, আজকে সূর্য উঠে নাই। সূর্য সে দেখে নাই, কারণ চোখ যে বন্ধ। এই পেঁচার জাত আলো না চাইলে কি বাংলাদেশে আলো আসবে না? ইনশাল্লাহ সেই আলো কোরআনের আলোর হাত ধরে আসবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, 5 তারিখে যা হয়েছে, আল্লাহ তাআলা মুক্তির দুয়ার খুলে দিয়েছেন, কিন্তু এই জাতির মুক্তি এখনো অর্জিত হয়নি। কক্সবাজারের মানুষ ধার্মিক, প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে। এখানে নামাজ, মসজিদগুলো নামাজিতে ভরে যায়, বড় বড় মাহফিল হয়। এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা বললেন এখানেও নাকি চাঁদাবাজি আছে। আছে? শিওর আপনারা? তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নাই, জায়গা জমি অবৈধভাবে দখল করা, গাড়ি ঘোড়া দখল করা, অফিস আদালত দখল করা, ফুটপাত দখল করা, জলমহাল বালুমহাল দখল করা, তারপরে বনমহাল দখল করা, এগুলো তো নাই। সবগুলো আছে। কারা করে? আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোনো অদ্ভুত প্রাণী এগুলা করে? এদেশের কিছু মানুষ করে। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। যেখানে চাঁদাবাজি আছে, দুর্বৃত্তপনা আছে, দুর্নীতি আছে, এটার নাম রাজনীতি নয়। ভাই এবং বন্ধুগণ, দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, তাদের জীবন, রক্ত, এর প্রতি একটু সম্মান দেখান। এদেরকে অপমান করবেন না। শহীদের আত্মা অভিশাপ দেবে, পঙ্গু আহতদের আত্মা অভিশাপ দেবে, আল্লাহর আসমান থেকে অভিশাপ নেমে আসবে। এ কাজ করবেন না। এ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন, মানুষকে শান্তিতে থাকতে দিন। এখনো শুনতে হয় বেদনার সাথে, ফ্যাসিস্ট আমলেও আমরা ছিলাম নির্যাতিত, তখনও চাঁদাবাজের মহা উৎসব চলত, এখনো চলে। কোনো কোনো জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে। লজ্জা ভাই, লজ্জা। ধিক্কার জানাই, এই কাজ কেউ যেন আমরা না করি। এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি জানেন এই চাঁদাবাজির মাধ্যমে এদেশের একজন ভিক্ষুককেও যে আপনি কষ্ট দিচ্ছেন, কারণ সেও দাঁড়ে দাঁড়ে জনে জনে হাত পাতে যে ভিক্ষা পায়, সন্ধ্যাবেলা তার পেটের যোগান দেওয়ার জন্য, সেও দোকানে ঢুকে কিছু কেনার জন্য, তাকেও তো আপনার আমার মতো বেড দিতে হয়। তার জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই হারেই তো তাকে বেড দিতে হয়। আপনি তো তার খাবারটার উপরে আঘাত দিলেন, তা আপনি বাকি রাখলেন কারে এই দেশে? সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি করে, তাদেরকে বলবো, ভাই, তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে, তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেই রকম না থাকে, ভিক্ষা করে খাওয়া অন্যায় নয়, পাপ নয়, গুনার কাজ নয়। তুমি ভিক্ষা করো, সেইটাও চাঁদার চেয়ে ভালো। তবু আল্লাহর রাস্তায় চাঁদাবাজিটা ছেড়ে দাও। বাংলাদেশ জামাত ইসলামী জনগণই বলে যে সবচেয়ে মজবুত দল। আমি যে কথাগুলো বললাম আপনারা শুনেছেন, এবং এগুলো সাক্ষী আপনারা শুনে, দেশবাসী সাক্ষী। তো কই আমাদের একটা কর্মী
সেই রকম দলবল নিয়ে তো কোথাও চাঁদাবাজির উৎসব পালন করছে না। হ্যাঁ, কোথাও আমাদের কানে সামান্য কোনো ব্যতিক্রম আসলে সাথে সাথে আমরা খপ করে তার গলায় দেব। নো, জামাত ইসলামীতে এর কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর সবসময় দুষ্টা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার 54 বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই 4টা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ন্যায় বিচার আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়। তারপরেও যদি আমাদের অজান্তে অজ্ঞাতে কোথাও থেকে যায়, সাহায্য করবে। এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত। এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে, জায়গা জমির দখল নিয়েছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, মানুষকে বাস্তু মিটাহারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছেন তারা এই দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না। অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি ওইটা ধর্ম হয়ে থাকে। আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, কেউ কাজ করে নাই। জামাত ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে, বন্ধু রাস্তায় নামো। এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব। আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারাদারি করব। আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাহারাদারি করব। বৃষ্টিতে ভিজেছে, রোদের কষ্ট সহ্য করেছে, আমাদের ভলান্টিয়াররা 1 মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলো ছেড়ে দেয়নি। আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায়, তার বাড়িতে গিয়ে ওখানে পাহারাদারি করে।